আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। চেহেল কাফ বা 40টি কাপ এর গোপন রহস্য, কিভাবে কাজ করতে হবে, কিভাবে জিন ভূত থেকে মুক্তি হতে হবে, কিভাবে আপনারা রোগ থেকে মুক্তি পাবেন, কিভাবে আপনারা সাধনা করবেন, কিভাবে আপনারা এটি দিয়ে বশীকরণ বিস্তারিত। এটা আমার ভিডিওটা আশা ছিল যে আপনাদেরকে লাইভে একদিন এসে বলবো, কিন্তু আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি লাইভে আসলাম না। যাই হোক, তো যদি কোনো দিন সময় হয় ইনশাল্লাহ আমি লাইভে আসার চেষ্টা করব। তো আমি কিন্তু এই ভিডিওর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, ভিডিওটা আপনাদেরকে লম্বা মনে হলেও কিন্তু আমার কাছে ভিডিওটা এই হিসেবে কিন্তু ছোট্ট একটা ভিডিও মনে হয়। কেননা চেহেল কাপ অনেক কিছু বিষয়বস্তু আপনাদের বোঝার বাকি আছে। তো যাই হোক, তো আপনারা এই ভিডিওটা বিস্তারিত শুনতে কিন্তু স্কিপ করে দেখবেন না, না হলে অনেক কিছু আপনাদের বোঝার অসুবিধা হয়ে যাবে। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট, এবং এই যে ভিডিওটা আমি আশা করি আপনারা বেশি করে শেয়ার করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে না, আমি কিছু শিখতে পেরেছি বা বুঝতে পেরেছি। তো এটি আরবিতে আমি লিখে দিয়েছি, তো আরবি যারা পড়াশুনো আছেন আপনারা পড়তে পারেন। তো চেহেল কাপ বা 40টি কাপ, তো 40টি বলতে এখানে চেহেল শব্দের অর্থ হচ্ছে 40। তো এই 40 দিনের কিন্তু অনেক কিছু রহস্য আছে। এই 40টি দিনের কিন্তু অনেক কিছু রহস্য আছে। এই 40 দিনের রহস্য বুঝতে হবে। এই 40টা আসলো কোথা থেকে, কিভাবে সৃষ্টি হলো এই চেহেল কাপ। তো চেহেল কাপ হচ্ছে, তো চেহেল কাপ আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী এটি রচনা করেছেন বা লিখেছেন। তো এটি আমল খুব সুন্দর একটি আমল। এটি আপনাদের মনে করেন এই আমলটি আপনারা কেন করবেন বা এই আমল দ্বারা আপনার কি হবেন। তো আমলটি হচ্ছে আপনাদের একটা মানে যে কোনো একটা কাজ সাফল্যর সাধনা এটা বলতে পারেন। আপনারা যে কোনো একটা মানসিকতা, আপনাদের মন বলছে যে আমি খুলুস নিয়াতে মানে পরিষ্কারভাবে, আপনারা পরিষ্কার নিয়াতে বা ভালো নিয়াতে আপনারা যদি যেই আশা করে এই সাধনাটা করবেন সেই আশাটা কিন্তু পূর্ণ হয়। কিন্তু এই যে এখানে দেখুন, ওই আরবিতে আর এই আরবিতে কিন্তু একটু ডিফারেন্ট আছে, কেননা এখানে প্রথমে দরুদ শরীফ দেওয়া আছে। তো এই দরুদ শরীফটা আপনারা পড়বেন। আমি একবার পড়ে শোনাই। এটা দরুদ শরীফটা শুধু পড়ে শোনাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন তিব্বাল কুলুবে ওয়া দাওয়াইহা ওয়া আফিয়াতিল আবাদিনী ওয়া শিফাইহা ওয়া নুরুল আবসারি ওয়া জিয়াইহিয়া ইসফি শিফাআন কামিলান ইয়া আল্লাহু বিসাবিল হাবিবিল্লাহি ইয়া শাফিয়াল আমরাজি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকাস সাল্লিম। তো এই যে আমি বললাম, এটা আপনারা কিন্তু অবশ্যই পড়বেন। আর যদি না পারেন এটা যে কোনো একটা দরুদ শরীফ পড়বেন অথবা দরুদে ইব্রাহিম পড়তে পারেন। তো তো এটার বিষয়ে আরও অনেক কিছু। তো এই 40 দিনের রহস্য কী, এই 40 দিনের অনেক কিছু, যেমন 40 দিনে মায়ের গর্ভ থেকে এই রক্তটা সৃষ্টি হয়, এটাও কিন্তু রচনা আছে। তো আপনাদেরকে আমি ওগুলো বিষয় বলার আগে যে এটির বাংলাটা যেটা আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো আমি পড়ে শোনাই। কাফাকা রব্বুকা কামিয়াকফিকা ওয়া কিফাতান কিফাফুহা কামিনিন কানামিন কালাকিন তাকাররু কিররান কাকাররিল কারবি কাবিদিন তাহালিয়া মুশাকা শাকাতান কাকিল কিল ইকা কাফাকা মাবি কাফাকাল কাবু কুবাতিন ওয়াহিয়া কাউকুবু আন তাহাকি কাউকাবাল ফালাকি। তো এটা আপনারা পড়লেন, আমি শোনালাম, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিন থেকে আপনারা লিখে নিতে পারেন। তো সর্বপ্রথমে আপনাদেরকে আমি বলি, তো এই 40টি কাফের কিছু কথা, 40টি কথা, যেমন আপনারা যখন মনে করেন এটি 40 দিনে কিন্তু মায়ের যদি কোনো মৃত ব্যক্তি হয় সেই মৃত ব্যক্তির কিন্তু 40 দিনে
চালিসা করা হয়, এটা অনেকে মানে অনেকে মানে না, হিন্দুয়ানের সিস্টেম আলাদা। যেহেতু এটা মারুফতি একটা বিদ্যা, তো এটা মারুফত কেন বলা হচ্ছে, পীর অলিদের গোপন কথাকে মারুফত বলা হয়। আমরা যেটাকে চলি সেটাকে শরীয়ত বলা হয়। আর হাকিকাত, হাকিকাত শরীয়ত মারুফত, যেমন এই হাকিকাত শরীয়ত মারুফত। আর এক বলছে কবিরাজি, এই ফকিরি লাইন আর কবিরাজি লাইন, এটার মধ্যে পার্থক্য কী? ফকিরির বলছে ফকিরেরা এরা হচ্ছে কেউ স্বপ্নে শেখে, কেউ গুরুর কাছ থেকে শেখে। তো গুরু অনেক রকমের হয়। তো এই ফকিরি যেমন বলছে আসমান জমিন পাতাল, এই হিসাবটাও যেমন ধরে। আর একটা যেমন বলছে যে তসবির 3টা জমিন আছে। যেমন হিন্দুদের রুদ্রক্ষমালা, রুদ্রক্ষর মালায় কিন্তু কোনো আসমান জমিন পাতাল হিসাব করা হয় না, কিন্তু আমাদের তসবির মধ্যে, মুসলিম ধর্মের তসবির মধ্যে 3টি কিন্তু ধরা হয়। আসমান জমিন পাতাল যেমন আমরা বলি, সেরকম তসবিতে 3টা গোটা আছে এক্সট্রাভাবে, সেটাকে রুকু বলে, বা এটাকেই মারুফত হাকিকত শরীয়ত বলে, বা আলিফ লাম মিম, এই রহস্য কেউ কেউ ধরে। এই চেহেল কাপ কিন্তু সৃষ্টি হয়েছে গৌসে পাক থেকে। গৌসে পাক এটা রচনা করেছেন, এটা পীর মুর্শিদ আব্দুল কাদের জিলানির একটি বিদ্যা। তো এর সাধনাও কিন্তু খুব সুন্দর একটি সাধনা। তো আপনারা স্ক্রিনে এই যে দেখছেন নকশাটা, এটা হচ্ছে চেহেল কাপের নকশা। তো এই চেহেল কাপের নকশা দ্বারা কিন্তু বশীকরণও কাজ হয়। এই চেহেল কাপ এর নকশা দিয়ে বাড়ি বন্ধন হয়, বিভিন্ন শত্রু স্তম্ভন হয়, অগ্নি স্তম্ভন হয়, তো আরও বিভিন্ন কিছু হয়। তো যেগুলো আমি বলার সেগুলো মাস্ট আমি বলে যাব। তো এই 40 দিনের কথাই আগে আমি কিছুটা আপনাদেরকে বুঝিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই 40 দিনের কিন্তু বিভিন্ন কথা আছে, যেমন এই 40 দিনের এই পীর ঔলিয়াগণ বা ফকিরগণ এই 40 দিনে কিন্তু আধ্যাত্মিক শক্তি অর্জন করে। তো যেমন আপনারা যেমন মায়ের গর্ভে শিশু সন্তান, যেমন একটি কথা আছে যে মায়ের গর্ভে যেমন শিশু সন্তান জন্ম নেয়, তো এই শুক্রাণুর যে ফোঁটাটা, এক ফোঁটাটা এই 40 দিন পর থেকে কিন্তু কাজ করা শুরু হয় বা বাচ্চা হওয়া শুরু হয়। যেমন হযরত আদম আলাইহিস সালামকে কাদামাটি যেমন করেছিল, এই 40 দিনে কিন্তু এই কাজ হয়েছিল। তো এগুলো আরও বিভিন্ন আছে, সেই বিষয়ে না যাই। তো এই চেহেল কাপের নকশা দিয়েও কিন্তু, বা চেহেল কাপ দিয়ে আপনারা কি কি করতে পারবেন, এই চেহেল কাপ দিয়ে আপনারা কিভাবে জিন তাড়াবেন, এই চেহেল কাপ দিয়ে আর কি কি কাজ হয়, সাধনা কিভাবে হয়, সেই সাধনা সম্পর্কে একটু এগিয়ে যাই। তো আপনাদের যদি স্বপ্ন বা কোনো উদ্দেশ্য পূরণ করতে চান, তো এই চেহেল কাপটা আপনাদেরকে কিভাবে সাধনা করতে হবে, সাধনার স্থান কীরকম কী হতে হবে, এগুলো বিস্তারিত আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন, নচেত কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। তো আপনাদেরকে সুফি সাফা হতে হবে। সুফি অর্থাৎ পাক পবিত্র, মিথ্যাবাদ কথা বলা যাবে না, এবং বড়দের সম্মান করতে হবে, ছোটদের ভালোবাসতে হবে, এবং আপনাদের যে গুরু আছে গুরুর কাছ থেকে কিন্তু অনুমতি নিতে হবে, যাকে বলে হিন্দুয়ানি দীক্ষা, আর বাংলাতে বা কবিরাজি লাইনে বলছে অনুমতি। তো এই অনুমতি আর দীক্ষা কিন্তু একই জিনিস। আপনাদেরকে যদি বলে দেয় আপনারা বশীকরণ কাজটি করুন, তাহলে কিন্তু দীক্ষা হয়ে গেল। তো শিক্ষার থেকে কিন্তু দীক্ষাটা আগে। যেমন মুসলিম যারা আছে, যেমন পীরের কাছ থেকে মুরিদ নেয়, তাকেই বলছে দীক্ষা। যেমন হিন্দুয়ানি আছে, যেমন মালা নেয়, তুলসীর যেই মালা বা দীক্ষা, গুরু দীক্ষা নেয়, তো একই জিনিস কিন্তু ওই অনুমতি। তো আপনাদেরকে কিভাবে এই কাজটি করতে হবে, এই কাজটি কিন্তু আপনাদেরকে দীর্ঘদিনের এটি সাধনা চালাতে হবে। এই চেহেল কাপ দিয়ে আবার জিনপরিও সাধনা হয়। তো এই জিনপরি সাধনা কিভাবে করতে হয়, এটি কিন্তু আজকে এই ভিডিওতে আমি কিছুটা হলেও বলার চেষ্টা করব। আর এই চেহেল কাপের যেই মেন যেই সাধনাটা আছে, যেটা ফকিরগণ, পীর মুর্শিদগণ, বিভিন্ন গণেরা এই কাজ করতেন, তো এটি হলো চেহেল কাপের যেই জায়গাটা বা সাধনাটা। আপনারা মনোযোগ দিয়ে শুনুন, তাহলে কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে। তো সর্বপ্রথম আপনাদেরকে মিথ্যা কথা ছাড়তে হবে। দ্বিতীয় নাম্বারে আপনাদেরকে কিন্তু একটি নির্জন জায়গা দেখতে হবে। নির্জন জায়গা, যেমন
আগের জামানায় সাধনা স্তন বন জঙ্গলে করতো, সেরকম আপনাদেরকে বন জঙ্গল না বললেও আপনাদেরকে বলি যে এমন কোনো জায়গা যেখানে মানুষের যাতায়াত আনাগোনা খুব কম, একটি নির্জন জায়গা দেখতে হবে। আর বিশেষ করে মনে রাখতে হবে, আপনি যে এই উচ্চারণটা করবেন বা আশেপাশে আপনাদের ছাগল অথবা যারা গ্রাম্য ভাষায় বগরি বলে বা ছাগল, তো সেই ছাগলের কানে যেন কোনো আপনার কথা যেন না যায়, এমন জায়গা সাধনা স্থল ঠিক করতে হবে। আর এমনকি ওইখানে আপনাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে ছাগল কখনো যাতায়াত করেনি। তো ছাগল যদি শুধু এই চেহেল খ্যাপের ক্ষেত্রে না, ছাগল যদি আপনাদের মন্ত্র, যে কোনো মন্ত্র পড়েন, যদি ছাগলের কানে যায় তাহলে কিন্তু আপনাদের মন্ত্রর গুণ কিন্তু শক্তি কিন্তু কমে যায়। এটি কিন্তু মাথায় রাখতে হবে। এটাই অনেকজনে বলে, অনেকজনে বলে না। তো আপনাদের এর আগে জানা ছিল কি না আমি বলতে পারবো না। দুইটা জিনিস থেকে এই মন্ত্র লাইন আপনাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে ছাগল, 2 নাম্বার হচ্ছে ঢেকি। তো আমাদের গ্রাম্য ভাষায় ঢেকি বলে, আপনারা কি বলেন ওটা আমি বলতে পারবো না। তো ঢেকি কী জিনিস আমি বলে দিচ্ছি, যে এই যে ঢেকি বলছে, আগের জামানায় যে বাড়িতে চাল কুটা হতো, পা দিয়ে যে ঠেসে ঠেসে করা হতো, ওটাকে ঢেকি বলছে। তো সেই ঢেকি আর এই ছাগল, এই দুটো জিনিসের আওয়াজ থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে। তো এই কথাগুলো হলো, তো নির্জন জায়গা, তারপরে আপনাদের মিথ্যা কথা ছাড়তে হবে, এবং কি আপনাদেরকে ভালোভাবে সম্মানের সহিত এগুলো কাজ করতে হবে। তো তারপরে আপনাদের কি আসছে, এটি সাধনের জন্য কিন্তু আসন অথবা জায়নামাজ। তো জায়নামাজটাই ভালো হয়, কারণটা আমি পরবর্তীতে বলবো। আর 3 নাম্বার হচ্ছে, আর তারপরে হচ্ছে গুরুর কিন্তু এই সাধনা করার আগে গুরুর কাছ থেকে অনুমতি নিতে হবে, বাবা মার কাছ থেকে অনুমতি নিতে হবে। আপনারা যে একটা উদ্দেশ্য পূরণের কাজে এই সাধনাটা করবেন, সেই উদ্দেশ্যটা আপনারা কিন্তু গুরু ব্যতীত কেউ কিন্তু যেন না জানে যে কী উদ্দেশ্যে আপনারা কাজটা করছেন। আর যে কোনো আপনারা সাধনা করেন, শুধু এই সাধনার ক্ষেত্রে বলছি না, যে কোনো আপনারা সাধনা করেন, সাধনা করার আগেও কাউকে বলবেন না, সাধনা করার পরেও কিন্তু কাউকে বলবেন না। এটি কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। তারপরে আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে কিন্তু এই সাধনাটা 40 দিন পর্যন্ত করতে হবে। তো এই সাধনার পোশাক আপনারা যদি সাদা কাফনের কাপড়, যেমন দোকান থেকে, আমি কবর থেকে তোলার কথা বলছি না, দোকান থেকে আপনাদেরকে 3 বরের কাপড় আপনাকে নিতে হবে। যেমন 3টা, যেমন বলছি শরীয়ত মারফত হকিকত, যেমন বলছে তসবির মধ্যে 3টা রুকু, আলিফ লাম মিম বা আসমান জমিন পাতাল। তো আপনাদেরকে সাদা কাপড়ের একটা লুঙ্গি সেলাই করা চলবে না, সাদা কাপড়ের একটা গায়ের ওড়নার মতো, এটাও কিন্তু সেলাই চলবে না। আর সাদা কাপড়ের একটা পাগড়ি বা টুপি, যেটাই বলেন, ওই জিনিস দিয়ে আপনাদেরকে এই কাজটা করতে হবে। তারপরে আপনাদেরকে যেটা একদম ইম্পর্টেন্ট বা মাস্ট, আপনাদেরকে কিন্তু নিজের খাওয়া নিজে তৈরি করতে হবে। সবসময় শুকনো খাওয়া আপনাদেরকে খেতে হবে। যেমন শুকনো বলতে রুটি বা যেমন ভাজা পোড়া ছাড়া এগুলো খাওয়া আপনাদের খেতে হবে। যেমন দুধ খেতে পারবেন, পানি খেতে পারবেন, কিন্তু নিজের খাওয়া নিজে রান্না করতে হবে। এমনকি নিজের যেই পোশাক আছে, সেই পোশাকটাও আপনাদেরকেই কিন্তু ধুয়ে নিতে হবে। যেমন বলছে হিন্দুদের মধ্যে বাল ব্রহ্মচারী, অর্থাৎ মেয়ে ব্যতীত, মেয়েদের ছাড়া মানে আপনাদেরকে নিজের কাজ নিজে করতে হবে। মা হোক অথবা স্ত্রী, আপনারা কিন্তু এই কাজ করতে পারবেন না। তো এই কাজ কিন্তু রাতের মধ্যেই করতে হয়। যেমন আপনাদেরকে আমি বলে দিই, আপনারা যদি এই সাধনা বাড়িতে করেন, বাড়িতেও কিন্তু হবে, কিন্তু আপনার মা অথবা আপনার স্ত্রী আছে যারা বিবাহিত, তো আপনারা কিন্তু বিবাহিত হলে স্ত্রীর সঙ্গে তো শুতে পারবেন না বা স্পর্শে আসতে পারবেন না। তো মা হলে মায়ের কাছ থেকেও আপনারা পোশাক আশাক ধুয়ে নিতে পারবেন না, এমনকি রান্নাটাও খেতে পারবেন না, নিজের রান্না নিজেকে খেতে হবে। তো এইগুলো কাজ হওয়ার পর এগুলো কিন্তু আপনাদেরকে এই সাধনা করার কিছুদিন আগ থেকে আমলটা করতে হবে, এবং কি আপনাদেরকে
এই আমলের আগে তওবা করে নিতে হবে এবং এগুলো আমল করার আগে কিছুদিন আগ থেকে এই কিছু নিয়মগুলো 14 দিন বা 15 দিন বা 1 মাস আগ থেকে আপনারা এগুলো শুরু করে দেবেন কাজ করা। তো এই সাধনাটা আপনারা যে কোনো আরবি চন্দ্রমাস শেষ যেই জুমারাত বা বৃহস্পতিবার আসছে সেই বৃহস্পতিবারের রাত্রেবেলা আপনারা তাহাজ্জুদ নামাজ অথবা এশার নামাজ পড়ে আপনারা 2 রাকাত নফল নামাজ আপনারা পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পর আপনাদেরকে কী করতে হবে, 2 রাকাত নফল নামাজ পর আপনারা ওই জায়নামাজে কিন্তু বসে যাবেন। আতর সুগন্ধি যেমন পোশাক আশাক বললাম ঠিক ওইভাবে পরে পশ্চিম মুখে হয়ে আপনাদেরকে কিছু জল, কিছু সিন্নি যেমন খুরমা বলেন, মিষ্টি জিনিস, এগুলো আপনারা কিন্তু রাখবেন। রাখার পর কিন্তু আপনারা এই জিনিস এই যেটা আছে এই চেহেল কাফটা আপনাদের এটা পড়ার আগে 3 বার দরুদ শরীফ পড়তে হবে। তারপরে এটা আপনারা 1 মালা জপ করবেন। যে যত জপ করতে পারবে তার পক্ষে তত ভালো হয়। আপনারা যদি চান 41 বার জপ করতে পারেন, আপনারা 1 মালা করে জপ করলে কিন্তু বেশি ভালো হয়। তো এই জপটা হয়ে গেল। জপটা হওয়ার পর আপনাদেরকে ওই রাত ব্যতীত যখন ফজরের নামাজ হবে, ফজরের নামাজ টামাজ পড়ে কিন্তু আপনারা ওই যে মিষ্টান্ন জিনিস আছে খুরমা বলেন বা বাতাসা বলেন, সেটা সর্বপ্রথম যত নিম্ন বাচ্চা, যত ছোট বাচ্চা থেকে বড় বাচ্চা কিন্তু আপনাদেরকে ওটা বিতরণ করতে হবে। আর এই জলটা কিন্তু আপনাদেরকে খেয়ে নিতে হবে। তারপর এই সাধনা আপনাদেরকে নিয়মিত 40 দিন পর্যন্ত কিন্তু চালিয়ে যেতে হবে। তো 40 দিনের পর আপনাদেরকে কিন্তু একটি আধ্যাত্মিক শক্তি চলে আসবে, আপনাদের বাক্য শক্তিও অর্জন হতে পারে এবং আপনারা যে উদ্দেশ্যে আপনারা এই সাধনাটা করেছেন সেই উদ্দেশ্যটাও কিন্তু পূরণ হবে। তো এবার আসি প্রয়োগের পালা। তো এটা তো জিন ভূত পরি যদি হয়, আপনারা 1 থেকে 2 বার বা মনে মনেও যদি বলেন কিন্তু এই সাধনার পর কিন্তু আপনাদেরকে কাজ কিন্তু হয়ে যাবে। আপনারা এখন বলছেন যে সাধনা ছাড়া হবে না, তো হ্যাঁ সাধনা ছাড়াও হবে। আপনারা যদি শুধু মুখস্থ করে একটি জিনে ধরা বা ভূতে ধরা রুগীর গায়ে আপনারা কিন্তু যদি 7 বার ফুঁক দেন তো চিৎকার করা শুরু করে দিবে। যদি দীক্ষা নেওয়া থাকে অথবা আপনাদের যদি গুরুর কাছ থেকে অনুমতি নেওয়া থাকে তো আপনাদেরকে কিন্তু কাজ অবশ্যই হবে। তো এখন যে এটা যদি কাজ জিন ভূতের যদি কাজ হয় তাহলে সাধনা করার কি উদ্দেশ্য? তো সাধনা করার কারণ হলো যে আপনাদের উদ্দেশ্যটা পূরণ হলো। দ্বিতীয় নাম্বারে আপনারা এটা বিভিন্ন রোগ ব্যাধিতেও এটা কাজে লাগাতে পারেন। যেমন আমি বলে দেব, তো যেমন আপনারা ধরেন এটি দিয়ে বশীকরণেরও কাজ করতে পারবেন, বিভিন্ন রোগ থেকে মুক্তিও পাবেন, বিভিন্ন সমস্যা থেকে সমাধানও পাবেন। তো আপনাদেরকে ওই বিষয়ে যাই। তো সাধনা করলে আপনারা কি লাভবান হবেন? তো আপনারা সাধনা করলে আপনাদেরকে কিন্তু আপনারা যেই পথে চলবেন সেই পথে কিন্তু আপনাদের পিছু জিন ভূত কখনো নিবে না। এটা যদি সাধনা হয়ে যায় জিন ভূতে কিন্তু আপনাদের পিছে কখনো নিবে না। এমনকি আপনাদের যে শত্রু আছে সেই শত্রুরা আপনার পরাজিত সবসময় হয়ে থাকবে। তো এই চেহেল কাফের যেই সাধনা সিদ্ধি যে গুরুর অনুমতি আছে সেটা সম্পূর্ণ সেরকম গুরুর কাছ থেকে নিতে হবে। কেননা আপনার গুরু যদি খারাপ কাজ করে কিন্তু আপনি যদি সেই গুরুর কাছ থেকে এই সাধনার অনুমতি নেন তাহলে কিন্তু আপনাদের আমার মতে কাজটা ভালো হবে না। যেমন বিচ্ছেদের কাজ বা ছাড়াছাড়ির কাজ বা অনেক খারাপি বান জাদুটোনা কুফরি কালাম চালায়, সেগুলো গুরুর কাছ থেকে কিন্তু এইগুলো জিনিস যদি আপনারা কাজ করেন কিন্তু হবে না। যেমন অনেকেই এরকম মিষ্টি পড়া দেখবেন, চিনি পড়া দেখবেন আরবিতে আসে, তো এগুলো কিন্তু অনেকেরই কাজ করে, অনেকেরই কাজ করে না। তো কেন কাজ করে না? আপনাদের রোহানি শক্তিটা কম, সেই জন্য তো কাজ করে না। না হলে এই কাজগুলো করলে কিন্তু আপনাদেরকে কিন্তু সবসময় খুলুস নিয়ে রাখতে হবে। এটি দ্বারা কিন্তু আপনারা খারাপি করতে পারবেন না। এটি দিয়ে আপনাদেরকে সবসময় ভালো কাজ করতে পারবেন। আর একটা কথা মাথায় রাখবেন যে সত্যের বাতি কিন্তু টুকটুক করে জ্বলতে থাকে, আর মিথ্যার বাতি বা খারাপের বাতি কিন্তু
একদম জ্বলে ওঠে আবার নিভে যায়। তো এটা আপনারা সবসময়, আমি আগেও বলছি এখনও বলছি, আপনারা খারাপই কাউরে কখনো নিজের করবেন না। কখন করবেন, যে একটা লোকের জন্য 10টা ভালো লোক মারা যাচ্ছে তখন আপনারা করতে পারেন, তার আগে কিন্তু করবেন না। তো এটি দ্বারা আপনারা যেমন আপনাদের কিছু এই রোগ এটা থেকে শত্রু কীভাবে বাঁচবেন, তো এটি আপনাদেরকে আমি একটা কথা বলে দিই, যে আপনারা যদি শত্রুর বাড়ির দিকে মুখ করে মনে মনে চিন্তা করেন যে আল্লাহ আমাকে এই শত্রু করেছে, তো আমি আল্লাহ, আপনি যাকেই ডাকেন না কেন, বা এই একটা নিয়ত করে মনে মনে আপনাদের নিয়ত বা উদ্দেশ্য যে এই শত্রুর যেন অমুক জিনিসটা হয়ে যায়, যে আমার ক্ষতি করছে, তো আপনারা যদি 70 বার পড়ে মনে মনে তার ছবিটা এঁকে বা তার বাড়ির দিকে মুখ করে আপনারা যদি পড়ে ফুঁক দেন, আর মাটিতে যদি 3টা টোকা দিতে হবে, তাহলে কিন্তু এইভাবে 3 দিন যদি করেন, তো কিন্তু আপনাদের সেই উদ্দেশ্যটা পূরণ হয়ে যাবে এই সাধনার ফলে। তো এটি দিয়ে কিন্তু বশীকরণও হয়। তো যেমন আপনারা যদি ধরেন, অনেক জনের অনেক রকম রোগ হয়, যেমন মাথা ব্যথা, গলা ব্যথা, চোখের সমস্যা, পেটের সমস্যা, তো এইটা আপনারা কিভাবে কাজ করবেন, এটি এর আগে মনে করি কেউ দেয়নি। যেমন যদি মাথা ব্যথা হয়, কিছু ছাই অথবা মাটি, যেমন জমির মধ্যে দেখবেন যে বিচন, ধানে যে বিচন ফেলায় এক কোণ কিন্তু বাদ পড়ে যায়, সেরকম বিচন বা সেরকম যদি এক পান, তো সেইখানকার মাটি আপনাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আর একবার, যে ধানের যে বিচনের জন্য আমরা বিচন বলি, বা ধানের যেই বীজটা ফেলে যেটা বিচন হয় তারপরে বনে, সেটা যদি ফেলতে ফেলতে জমির একটা কোণ বাদ যায়, সেই কোণের কিন্তু আপনাদেরকে মাটি কিন্তু সংগ্রহ করে রাখতে হবে। এগুলো কিন্তু কবিরাজি জিনিসে অনেকই কাজে লাগে। সেই মাটিতে এই চেহেল কাপটা আপনারা 7 বার পুড়ে 7টা ফু দিয়ে আপনারা যদি মাথা ব্যথা, গলা ব্যথা, পেট ব্যথায় লাগান, তো আপনাদেরকে এটা কিন্তু উপকারে আসবে। আর একটা এটা বলছি, যেমন অনেক লোক যে নেশা পান করে, অনেক খারাপ কাজ করে, তো খারাপ কাজ ক্ষেত্রে সরিষার তেলে এই মন্ত্রটা, এই চেহেল কাপটা আপনারা 7 বার পড়বেন এবং জলে 7 বার পড়বেন, ওটা খাওয়াবেন এবং আপনারা তেলটা গায়ে লাগাবেন, তাহলে কিন্তু ভালো হয়ে যাবে, অনেক ভালো পথে চলে আসবে। তো এটা কিন্তু এগুলো সাধনা করলে এগুলো হয়। যেমন আপনারা বশীকরণ কাজও এটা করতে পারেন, কিন্তু বশীকরণটা আমি কিন্তু উন্মুক্ত করছি না, এটিরও একটা কারণ আছে। তো যেমন আপনারা এখন এগুলো আমি বিস্তারিত বলে দিলাম, যেমন রোগ থেকে মুক্তি পেতে, বিভিন্ন রোগ থেকে, এটা কিন্তু এগুলো কাজ কিন্তু ওই সাধনার কার্যকরেই হবে। তো এটি দ্বারা আপনারা রুহানি শক্তি তো পাবেন, বিভিন্ন রোগ থেকে মুক্তিরও কিন্তু উপায় কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই যে এই নকশাটা আছে, বা এই নকশাটা আপনারা কাঁটা লোহার প্রেক আপনারা চন্দ্র মাসের বৃহস্পতিবারে কিন্তু শেষ করবেন, আর ওই মিষ্টান্নগুলো কিন্তু বাচ্চাদেরকে দিয়ে দিবেন। এটা তো বলে দিলাম। এখন বাড়ি বন্ধনের দিকে আসি। তো বাড়ি বন্ধন করতে হলে এই চেহেল কাপের নকশা অথবা চেহেল কাপটা লিখে আপনারা প্রেকের মধ্যে ফুঁক দিবেন 7 বার, তারপর কিন্তু আপনারা ওই গেড়ে দিয়ে আজান দিয়ে দিবেন, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে, এখানেই শেষ।